ভয়ঙ্কর সমীক্ষা, মমতার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, তৃণমূলে ধাক্কা খেল পিসি ভাইপো। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামো এবং দলীয় সংবিধান নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলের একটি সুনির্দিষ্ট সাংবিধানিক কাঠামো থাকে। জানা গেছে 2026 সালে মার্চ মাসে তৃণমূল কংগ্রেসের দলীয় সংবিধান সর্বশেষ সংশোধিত হয়েছে। এই সংবিধানের নিয়ম অনুযায়ী দলের সর্বোচ্চ পদের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ সদস্য, বিধায়ক ও সাংসদদের সমর্থনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, অতীতে 1969 সালে জাতীয় কংগ্রেসের বিভাজন কিংবা সাম্প্রতিককালে মহারাষ্ট্রের শিবসেনা ও এনসিপির ক্ষেত্রে সিম্বলসড অর্ডার 1968 এর 15 নম্বর ধারা প্রয়োগ করা হয়েছিল। 1971 সালের প্রাক্তন আলী বনাম নির্বাচন কমিশন মামলার রায় অনুযায়ী দলের প্রতীক এবং সম্পত্তির অধিকার নির্ধারণের ক্ষেত্রে নির্বাচন কমিশন মূলত তিনটি বিষয় খতিয়ে দেখে: আইনসভা ও লোকসভায় নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠতা, দলীয় সংগঠনের সিংহভাগ নেতার সমর্থন কোন পক্ষে রয়েছে, দলের মূল সংবিধান ও উদ্দেশ্যের প্রতি কার আনুগত্য বেশি। বর্তমানে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে দলের একটি বড় অংশ সাংগঠনিক পরিবর্তনের পক্ষে। যদি সংখ্যাগরিষ্ঠ সদস্য ও নির্বাচিত প্রতিনিধিরা বিকল্প নেতৃত্ব বেছে নেন, তবে আইনি নিয়ম অনুযায়ী দলীয় প্রতীক এবং আনুমানিক 1000 কোটি টাকারও বেশি স্থাপন সম্পত্তির অধিকার নতুন নেতৃত্বের কাছে চলে যেতেই পারে। নেতৃত্বে পরিবর্তন হলে দলের সংসদীয় পরিচালন পদ্ধতি এবং হুইপ জারির নিয়মেও বদল আসতে পারে। নতুন সভাপতি হিসেবে বন্দ্যোপাধ্যায় পরিবারের বাইরে অরূপ রায় বা ফিরহাদ হাকিমের মতো প্রবীণ নেতাদের নাম দিয়ে চর্চা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের আইনি পর্যালোচনার পর স্পষ্ট হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।